আমাদের সবারই খুবই প্রিয় একটি খাবার। নুডলস পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে চিকেন নুডলস তৈরি করে দেখাবো, আর কিভাবে এই চিকেন নুডলসটাকে পারফেক্ট এবং ঝরঝরা করে তৈরি করতে পারবেন এই রেসিপিটি পুরোপুরি ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। চিকেন নুডলসটা তৈরি করার জন্য কি কি উপকরণগুলো লাগছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 কাপ মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি। এভাবে একটু মাংসটাকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতোই মাংস নিতে পারবেন। এখন এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা স্বাদ মতো অ্যাড করে দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট। সবগুলো উপকরণ এখন একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আরও কিছু মশলা অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে আরও দিয়ে দিলাম সয়া সস। লবণটা পরিমাণ মতো এই জন্যই দিতে হবে কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। এখন এটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত রান্না হচ্ছে বা এটা আরও ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এভাবে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা এখন একেবারেই তৈরি। এখন এটাকে আমি নামিয়ে নেব। অন্য চুলায় আমি আরেকটা প্যানে পানি গরম বসিয়েছি। এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। এরপর এখন আমি আস্তে আস্তে নুডলসগুলো এই পানিতে সেদ্ধ করে নেব। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে নেব। এখন চলে যাচ্ছি মূল রান্না। প্রথমে আমি একটা প্যানে সামান্য পরিমাণের তেল নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যেহেতু আমি আগের সব কিছুতেই লবণ দেওয়া হয়েছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আরও দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিলাম 2টো ডিম। সবগুলো উপকরণকে এখন ভালোভাবে মিশিয়ে নেব আমি। আমার যখন মিশ্রণটা তৈরি হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংসগুলো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই নুডলসটা। নুডলসের সাথে ভালোভাবে এখন মশলাটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না সবগুলো নুডলসের গায়ে মশলাটা মিশে যাচ্ছে। আমার নুডলসটা এখন একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু সামান্য ধনিয়া পাতা কুচি, তারপরে আরও দিয়ে দিলাম নুডলসের মশলা। এখন এটাকে আমি ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব।
আমার নুডলসটা তৈরি হয়ে গেছে। এখন এর উপরে আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে তারপর পরিবেশন করতে পারবেন। আর আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমার নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে, একটা আরেকটার সাথে আঠালোভাবে লেগে নেই। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় এই নুডলসের রেসিপিটি তৈরি করতে পারবেন। খুব সহজেই অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।